আচ্ছা, আপনি তো এটা নিশ্চিত যে ঘাসের রং হচ্ছে সবুজ। এখন কেউ যদি আপনাকে বলে যে ঘাসের রং আসলে নীল, আপনার প্রতিক্রিয়াটা আসলে কি হবে? তো এই বিষয়ে একটা ব্লগ পোস্ট সেদিন আমি পড়ছিলাম আমার ইমেইলে। তো সে বিষয়ে আজকে বাহিরে ঘুরতে গিয়ে সাজ্জাদ ভাইকে একটা গল্প বলে শুনিয়েছি। তো চলুন প্রথমে গল্পটা শুনে নেই। সাজ্জাদ ভাই, একটা গল্প শুনবেন? বল। আচ্ছা, আমরা এখন মোটামুটি একটা সুন্দর জায়গায় আসছি। তো একটা গল্প বলাই যায় আসলে। হুম তো এই যে দূরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ছাগল, ছাগলগুলো ঘাস খাচ্ছে, তাই না? হুম তো একবার এক ছাগল আর হচ্ছে এক বাঘ, তারা হচ্ছে তর্ক করতেছে। তো সাধারণত ভাগ ছাগলকে খেয়ে ফেলার কথা, তাই না? তো তারা খাচ্ছে না কোনো কারণবশত, তারা করতেছে তর্ক। আচ্ছা, তো ছাগল তর্ক করলে কি নিয়ে তর্ক করবে বলেন তো? করলে ঘাস নিয়ে করতে পারে। ওকে, ঘাস নিয়ে করতেছে স্বাভাবিকভাবে। তো ছাগল এসে বাঘরে বলতেছে যে বাঘ দেখ, ঘাসের রং তো নীল, ঘাসগুলো কত সুন্দর না? বাঘ তো গেছে খেয়েই পা, আরে বাপ, ঘাসের রং তো সবুজ দেখতেই পাচ্ছি, সবাই জানে ঘাসের রং সবুজ, তুই কোত্থেকে এসে হচ্ছে ঘাসের রং নীল বলিস, তাই না? হুম তো এই নিয়ে হচ্ছে অনেক ঝগড়াঝাটি হচ্ছে ছাগল আর বাঘের মধ্যে। তো এটা তো মীমাংসা হওয়া উচিত। তো এটার মীমাংসা করার জন্য এই ছাগল আর বাঘ গেল কোথায়? রাজার কাছে। আচ্ছা, রাজাকে সিংহ। সিংহ। তো সিংহর কাছে যাওয়ার পরে ছাগল গেল সিংহের কাছে, সিংহের বলতেছে যে দেখেন আমি বলতেছি ঘাসের রং নীল, আর এই ভাগ শালাই বলতেছে ঘাসের রং হচ্ছে সবুজ, সবুজ। এটা কি হয়? সিংহ তো বুদ্ধিমান প্রাণী, বলতেছে না না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, একদমই না। তাইলে কি বাঘের একটা শাস্তি হওয়া উচিত না? ওই অবশ্যই শাস্তি হবে, এই বাঘের শাস্তি আজকে হবেই। তো তাইলে শাস্তি দেন রাজামশাই। তো তারপর সিংহ ছাগলরে বললো যে আচ্ছা বাপ ছাগল, তুমি হচ্ছে একটু যাও, আমি হচ্ছে বাঘকে শাস্তি দিব। তো তারপর হচ্ছে ছাগল খুশি মনে চলে গেছে যে না, আজকে বাঘের একটা পেঁচে ফেলছি, বাঘের শাস্তি হবে। তো তারপর ছাগল যখন চলে গেছে, বাঘ এসে হচ্ছে আহ সিংহরা বলতেছে যে রাজামশাই, আপনি যে আমার শাস্তি দিলেন, এবার আপনি বলেন যে হচ্ছে ঘাসের রং কি সবুজ না নীল? তো তারপর বলতেছে সিংহ বলতেছে বাঘকে যে দেখো, তোমার মতো এরকম একটা বুদ্ধিমান প্রাণী ছাগলের সাথে ঘাসের রং নিয়ে তর্ক করবা, এটার জন্য আসলে তোমার শাস্তি। ওকে, যে তোমার কাছে এত সময় থাকা উচিত না যে হচ্ছে তুমি ছাগলের সাথে ঘাসের রঙে এটা নিয়ে তর্ক করবা। তো তোমার শাস্তি হচ্ছে মূলত এই জন্যে যে তুমি আগামী 1 বছর কোনো কথা বলবা না। ওকে, তো গেল। তো এখন এই যে গল্প, এই গল্প থেকে একটা মেসেজ যদি হয় সেটা কি হইতে পারে ভাই, আপনার কি ধারণা বলেন? অহেতুক ব্যাপারে তর্ক করা ঠিক না। এই যে অহেতুক ব্যাপারে তর্ক করা ঠিক না, যেটা মীমাংসিত যে ঘাসের রং অবশ্যই সবুজ। সবুজ। ওকে, দার্শনিক ভাবে গেলে এটার রং অনেক কিছু হইতে পারে, আমরা ওইদিকে না যাই, জাস্ট হয়তো বাচ্চাদের জন্য কন্টেন্ট। তো এক, যার তার সাথে তর্ক করা ঠিক না, গেল। আর আরেকটা হচ্ছে যে ছাগলকে তো আপনি শিকার করে খেয়ে ফেলবেন, তার সাথে আপনি গল্প জমাইতে গেছেন কেন? ওকে, তো এটা একটা বিষয় হইতে পারে। তো মধ্য কথা হইলো এই, যে জীবনে কিছু কিছু সময় বা কিছু কিছু পরিস্থিতি আপনার এরকম আসবে যে কেউ যদি বলে যে 1 আর 1 যোগ করে 5 হয়, তখন আপনার মেনে নিতে হবে, কারণ আপনি ওইখানে টাইম আর এনার্জি ইনভেস্ট করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। তো এই ছিল হচ্ছে আজকের গল্পের মেসেজ, যে জীবনে আপনাকে হয়তো এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে যখন আপনাকে কেউ বলবে 1 আর 1 যোগ করে 5 হয়, এবং আপনি সেটাও মেনে নেবেন, কারণ আপনি আপনার টাইম এবং এনার্জি অপাত্রে বা অজায়গায় নষ্ট করতে চাইবেন না। তো এই ছিল গল্প। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আপনারা তো গল্পটা শুনলেন। ওকে, তো এই গল্পটা আমি হয়তো ছাগলের এক্সাম্পল দিয়ে বলেছি। তো এটা ইন্টারনেটে অ্যাভেলেবল, দ্য ডঙ্কি প্রিন্সিপাল নামে। তো আপনি যদি এরকম কখনো এরকম সিচুয়েশনে পড়েন, তো সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে? তো আমি 3টা স্টেপ বলবো। স্টেপ নাম্বার 1, যে আইডেন্টিফাই দ্য ডঙ্কি অথবা স্পট দ্য ডঙ্কি। ওকে, আপনার যদি এরকম হয় যে আপনি একটা কথা বলছেন, আপনার বিপরীত প্রান্তের মানুষটা হচ্ছে জেতার জন্য আর্গুমেন্ট করছে, সে শেখার জন্য বা শোনার জন্য না, সেক্ষেত্রে একটা প্রসেস হচ্ছে আপনি প্রথম স্টেপ পার করে ফেলেছেন, আপনি আইডেন্টিফাই করে ফেলেছেন যে এ হচ্ছে একটা ডঙ্কি। ওকে, তারপর স্টেপ নাম্বার 2 হচ্ছে এক্সিট, জাস্ট এক্সিট। 5 সেকেন্ড রুল নামে একটা রুল আছে, যে 5 সেকেন্ডের ভিতর বের হয়ে যাও। তা আপনি হচ্ছে সে কনভারসেশন থেকে 5 মিনিটের ভিতর বের হয়ে যাবেন, দুঃখিত, 5 সেকেন্ডের ভিতর বের হয়ে যাবেন। আহ বিশেষ করে এটা হয় আমার ক্ষেত্রে অনলাইনে। তো আমি যেটা করি, আমি অনলাইনে কারোর সাথে আর্গুমেন্টে যাওয়ার আগে আমি ভাবি যে আচ্ছা আমার কি আর্গুমেন্টে যাওয়া উচিত কি উচিত না। তো আমার যদি মনে হয় যে আর্গুমেন্টে যাওয়া উচিত না, আমি জাস্ট অনলাইন থেকে বের হয়ে আসি, হোয়াটসঅ্যাপে যাই, আম্মুকে অথবা অপরিকে একটা টেক্সট করি আই লাভ ইউ। ওকে, তো এই হচ্ছে আমার প্রসেস। আচ্ছা, ভিডিওতে আরও একটা কাট। আপনি যদি এ পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন, তার মানে আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি একটা টাস্ক দিতে চাই, সেটা হচ্ছে এ সপ্তাহে আপনি একটা ডঙ্কিকে আচ্ছা মার্ক করবেন এবং আপনি একটা আর্গুমেন্ট হচ্ছে এড়িয়ে চলবেন।